হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ডায়েস ইরাই বলে ছবিটাকে নিয়ে। আমি জানি না উচ্চারণ এটা ঠিক করছি কিনা, এটা একটা ফরেন টার্ম। তো এটা একটা মালায়ালাম মুভি, হরর ফিল্ম। রাহুল সদাশিবন, যিনি এর আগে ব্রহ্মযুগমের মতো ছবি, তার আগে ভূতাকালামের মতো ছবি করেছেন, তার এটা ছবি, এবং প্রণব মোহনলাল রয়েছে। তো এই ছবিটা নিজের ডে ওয়ানে কেরালা বক্স অফিস থেকে 5 কোটি টাকা প্লাস কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড ওয়াইডে 10 কোটি টাকা প্লাস কালেকশন করেছে, এবং প্রণব মোহনলালের হাইয়েস্ট মানে ওপেনার হয়েছে আর কি। ভার্সাংলু শেষম এর আগে ওর হাইয়েস্ট ওপেনার ছিল, তারপরে এটা হয়েছে। এবং সত্যি বলছি, প্রণব মোহনলালের বলে রক্ত কথা বলে একটা কথা আছে। তো বাবা যেরকম টেরিফিক অ্যাক্টর, এখানে কিন্তু প্রণব মোহনলালও ধীরে ধীরে ওই দিকে যাচ্ছে। খুব ভালো কাজ করেছে এই ছবির মধ্যে, তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। তুমি দেখুন, ওরা থ্রিলার বা টিজার লেভেলে না গল্পের কিছুই রিভিল করেনি, বাট আমি একদম একটা বেসিক ওয়ান লাইন আপনাদেরকে বলছি। একটা ছেলে রয়েছে আর্কিটেক্ট, যে বিশাল বড় লোক, বাবা মা বাইরে থাকে বিদেশে, খুব পয়সাওয়ালা প্রিভিলেজ একটা লোক। এবার এই ছেলেটা কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স করতে শুরু করে নিজের বাড়ির মধ্যে। এবার সেটা কেন হচ্ছে, ও একটা ফ্রেন্ডের কাছে গেছিল, কি কারণে সেগুলো আমি বলছি, যেহেতু ওরা কিছুই রিভিল করেনি প্রমোশনাল মেটেরিয়ালে। একটা ফ্রেন্ডের বাড়ি ধরুন গেছিল, পুরোনো ফ্রেন্ডের বাড়ি, তারপরে আসার পর থেকে এই জিনিসপত্রগুলো ও এক্সপিরিয়েন্স করছে। বা কেন এটা করছে, কি আছে ওর পাস্টের সাথে, কি কানেকশন, কিভাবে ওটা থেকে ও বেরোবে, সেই জিনিসপত্রগুলো নিয়ে ছবিটা। হরর ফিল্মের ক্ষেত্রে সব থেকে প্রথমে আমি কি বলি, যে ভয় পাওয়াতে পারছে কি পারছে না। এবার এখানে ডিরেক্টর যেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, যে আমি ভয় তো লোককে দেখাবো, কিন্তু আমি টিপিক্যাল যে হরর সেটিং সেটাকে ব্যবহার করবো না। একটা ধরুন হরর ফিল্মে একটা বাড়ি বা একটা মিলিউ, একটা লোকেশন যেটা হয়, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। ধরুন এই যে সিরিজটা এলো না প্রাইমে, খুব ভালো হলো, খফ বলে, কিন্তু ওখানে দেখুন ওরা ইচ্ছে করে লোকেশনটা এমন একটা বিল্ডিং, একটা অ্যাবান্ডেন্ট বিল্ডিং, এমন একটা মানে দিল্লির খুব বাইরের দিকে, আউটস্কার্ট, আশেপাশে জঙ্গল, সেটিংটাকে এমন ফেলেছে, জিওগ্রাফিটাকে, যে আপনার অনেক ইজি হয়ে যাচ্ছে ভয় দেখানো। এবার এখানে কি একটা বিল্ডিং, যেটা একটা পশ এলাকার মধ্যে, সেই জিনিসপত্রগুলো রেখে দিয়েছে, ঠিক আছে। এবং আরো একটা চ্যালেঞ্জ ডিরেক্টর নিয়েছে কি, যে আমি এটা তো একটা হচ্ছে সেটিংটাকে আমি ওরকম একটা আইসোলেটেড সেটিং ইত্যাদি করবো না। সেকেন্ড হচ্ছে কি, যে আমি কি করব, ডে লাইটে, ব্রড ডে লাইটে ভয় পাওয়াবো, ঠিক আছে। আমি টিপিক্যাল হরারের যে সেটিং অন্ধকারে ওরকম ইউজ করবো না। আই উইল প্লে ইন দ্য ব্রড ডে লাইট। এবার এই চ্যালেঞ্জ হিসেবে ডিরেক্টর নিয়েছে এটা। এবার সেটা কি সাকসেস করতে পারলো, এটা খুব ডিফিকাল্ট ব্যাপার, বুঝতেই পারছে। এবং ডেলি লাইফের যে ছোট ছোট জিনিসপত্র, ডেলি লাইফের ডে টু ডে অ্যাক্টিভিটির মধ্যে সেখানে ভয়টা আসবে, ঠিক আছে। বা ধরুন একটা লোক ব্রড লাইটে একটা লোকের সাথে কনভারসেশন করছে, তার মধ্যে ভয় পাওয়াবো। এবার এইটা কিভাবে করবে বা সেইটা কিভাবে করেছে আপনাদেরকে দেখতে হবে আর কি হলে গিয়ে। এবং সেটার উপর প্রাইমারি কাজ হচ্ছে মানে এর সাউন্ড ডিজাইনের। তো ক্রিস্টো জেভিয়ার যে এখানে সাউন্ড ডিজাইনের কাজ করেছে, এবং পুরো যে মিউজিক টিম, তারা মানে অনেকগুলো যে ডিপার্টমেন্ট, তারা যে মিলে পুরো মিউজিকটাকে যেভাবে ইউজ করেছে না, এখানে প্রাইমারিলি আমরা বলি না যে হররের ক্ষেত্রে লাইট, ক্যামেরা, সাউন্ড, এই তিনটে ইম্পর্টেন্ট। এখানে সাউন্ডের উপর এমফাসিসটা মারাত্মক বেশি, বিকজ ডিরেক্টর ওই চ্যালেঞ্জগুলো নিয়েছে। আমি ব্রড ডে লাইটে ভয় পাওয়াবো, নর্মাল সেটিং এ ভয় পাওয়াবো। আমি ওরকম একটা টিপিক্যাল হরর ট্রোপসের যে সেটিং হয় সেটাকে ব্যবহার করব না, এবং আমি রাত্রির বেলা অন্ধকার ওগুলোকে ব্যবহার করবো না। এবার সেইটাকে যেহেতু নিয়ে নিয়েছে, তো ভিজুয়ালি আপনি ওটা করছেন না, এবার আপনি সাউন্ড ওয়াইজই পুরো জিনিসটা করছেন। এবার সাউন্ড ডিজাইনটা খালি শুনবেন, প্রত্যেকটা জিনিসের যে ডিটেলিং আপনি সাউন্ডের থ্রু দিয়ে যেভাবে ক্রিয়েট করেছে, টেনশন দেখবার মতো, মানে শোনবার মতো অ্যাকচুয়ালি বলা যেতে পারে। দারুণ হয়েছে ওই জায়গাটা। তো ফার্স্ট হাফটাকে একদম ওই হরর যে সেটিংটাকে যেভাবে ধীরে 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 বিল্ড আপ করে। আচ্ছা দেখুন, মালায়ালাম সিনেমা, আমি এক্সপেকটেশন আপনাদের রাইট সেট করে দিচ্ছি, ছবিটা কিন্তু স্লো বার্ন। ছবিটা কিন্তু আপনি যদি টিপিক্যাল হরর ফিল্ম হিসাবে এটাকে দেখতে যান, ব্রহ্মযুগমও টিপিক্যাল হরর ফিল্ম ছিল না, সময় নিয়ে ধীরে 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 বিল্ড আপ হয়েছিল, স্লো বার্ন, সেই অ্যাপ্রোচটা কিন্তু এখানেও রয়েছে। ছবির রান টাইম কিন্তু 2 ঘন্টার থেকেও কম, তা সত্ত্বেও কিন্তু জিনিসপত্রগুলো সময় নিয়ে ধীরে 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 সেট আপ হয়। তো সেই এক্সপেকটেশনটা রাইট নিয়ে যাবেন, সেটা কখনো এক্সপেক্ট করবেন যে একটা তেলেগু ফিল্ম যেরকম ভাবে আনফোল্ড হয়, বা একটা নর্মাল হরর ফিল্ম, হলিউডেরও যে মেইন স্ট্রিম হরর ফিল্ম, সেটার যে অ্যাপ্রোচ থাকে সেরকম আপনি যে পাবেন সেটা কিন্তু পাবেন না, ঠিক আছে। এই ডিরেক্টর অনেকটা বেশি অ্যাটমসফিয়ারিক জিনিসপত্র বিল্ড আপ করে করে জিনিসটাকে নিয়ে যায়, একটা সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে নিয়ে যায় অনেক বেশি। তো সেই অ্যাপ্রোচটা আপনাদের মাথায় ক্লিয়ার থাকতে হবে। তো যাই হোক, ফার্স্ট হাফটা এইভাবে হরর সেটিং এবং ইন্টারভেলটা হলো, সেটা খুবই ভালো লাগে। সেকেন্ড হাফে একটু মিস্ট্রি পোর্শনে চলে যায় ছবিটা, একটা মিস্ট্রি জোনের দিকে চলে যায়, এবং সেখানে একটা মিস্ট্রি জোন, সেখানে ধীরে ধীরে আবার জিনিসপত্রগুলো আনরাভেল হতে থাকে। জীবিন গোপীনাথ এখানে আরো একজন একটা ক্যারেক্টারে করেছে, ইম্পর্টেন্ট ক্যারেক্টার তিনি পেয়েছেন, খুব মিটি রোল, এবং তার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ছবির মধ্যে। আর আরেকটা ছোট ক্যারেক্টার আছে, সেই কাজটাও খুব ভালো। এবং এখানে না মানে একটা খুব সুন্দর অ্যাপ্রোচ করেছে, আমি বলতে চাই না, মানে মোস্টলি আমরা প্রোটাগনিস্টের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে পাচ্ছি, আমরা বেশি জানতে পারছি না আরেকটা ক্যারেক্টারের ব্যাপারে। এই অ্যাপ্রোচটা আমার বেশ ভালো লেগেছে, যে প্রোটাগনিস্ট যতটা জানতে যেতে পারছে, যা ফিল করছে সেটাই আমরা জানি। তো এই অ্যাপ্রোচটাও ভালো লেগেছে। আচ্ছা, ক্লাইম্যাক্সের দিকে একটা টুইস্ট আছে, সেটা আমি বলবো না খুব এক্সট্রাঅর্ডিনারি, ডিসেন্ট লেগেছে ওই টুইস্টটা, আমি প্রেডিক্ট করতে পেরেছিলাম। আর কিছু জিনিস কিন্তু এবার নেগেটিভ পয়েন্টে চলে আসবো,
দেখুন এক তো দেখুন ওই স্লো বার্ন যে অ্যাপ্রোচটা সেটা অনেকজনের জন্য হয়তো ওয়ার্ক করবে না, ওটা তো নেগেটিভ বলা যায় না, ওটা ডিরেক্টরের অ্যাপ্রোচ। কিন্তু শেষের দিকে আমি যেটা গিয়ে বললাম একটা প্রেডিক্টেবিলিটি ইস্যু আছে। আর সেকেন্ড হচ্ছে কি কিছু জিনিস না আনআনসার্ড রয়ে গেছে, যেগুলো কিন্তু ক্লোজার দরকার ছিল, সেটা ঠিক করে ডিরেক্টর এক্সপ্লেন করেনি। আর সেকেন্ড হচ্ছে কি যে কিছু জিনিস না ভেগ, মানে কিছু জিনিসপত্র আপনি বুঝতে পারবেন না যাচ্ছে এটা কিভাবে হলো, কিভাবে হলো, মানে ওই জিনিসটা আপনার কাছে ক্ল্যারিটি হবে না, কিছু জিনিস কিন্তু ওই জায়গাটা ভেগ। তো ওই যে ওই এন্ডিংটা ভালো, খারাপ বলবো না, কিন্তু ওই জায়গাটা অনেক কিছু ডাউটস ক্লিয়ার হয় না, এই হয় না, একটা মানে যেন ইচ্ছে করে একটা পার্ট 2 বানাবো এরকম একটা অ্যাপ্রোচে যেন শেষ করা হয়েছে, এটা আমার মনে হয়েছে দেখে ছবি। আর ছবিটার মধ্যে কিছু কিছু শর্টস আছে খুব সিম্বলিক্যালি, মানে ফোর শ্যাডোয়িং আমরা বলি না, সেই ফোর শ্যাডোয়িং খুব সুন্দরভাবে করা হয়েছে, সেই জিনিসপত্রগুলো খুব ভালো। তারপরে এখানে ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করে এই ছবিটার মধ্যে, এটা একটা ভূতের ছবি কিন্তু ভূতের ছবিতেও ইমোশন ইত্যাদি ওয়ার্ক করে ভালো করে, যে ক্যারেক্টারটার যে একটা জার্নি রয়েছে, একটা যে ট্রান্সফরমেশন, ঠিক আছে, প্রথমে সে জিনিসটা বুঝতে পারছে না, ঠিক আছে, একটা রিজেকশন, ঠিক আছে, মানে যেটাকে আমরা ডিনায়াল বলি, তারপর সেখান থেকে অ্যাকসেপ্ট করছে, সেখান থেকে রেজিস্ট করছে, সেই যে ব্যাপারটা একটা ইমোশনাল আর্ক বা ওর যেটা মানে রিয়েলাইজেশন হচ্ছে, সেই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে। তো ইমোশনাল আর্ক গুলো কিন্তু খুব ভিজিবল রাইটিং এর মধ্যে। দেখুন এই যে ছবিটা, এই ডায়াস ইরাই, এই ছবিটা কিন্তু ইন্ডিয়ার বাকি কোনো স্টেটে বানিয়ে সুপারহিট করা সম্ভব নয়, এটা মালায়ালাম বলেই পসিবল, বিকজ ওদের প্রমোশনাল মেটেরিয়াল ওরা কিচ্ছু বলেনি, ঠিক আছে। স্লো বার্ন অ্যাপ্রোচ, সেকেন্ড হাফটা অ্যাকচুয়ালি হরার নেই, মিস্ট্রি জোনের মধ্যে অপারেট করে, তা সত্ত্বেও যেহেতু ডিরেক্টর আগে ভালো কাজ করেছে, ডিরেক্টরের একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে সেই কারণে, এবং যেহেতু কেরালাতে এক্সপেরিমেন্টাল ছবি ওরা দেখে পছন্দ করে, নাহলে ব্রহ্মযুগমও কিন্তু মেইন স্ট্রিম ছবি একেবারেই নয়, তো এটা কিন্তু কেরালাতেই পসিবল, এটা তামিলনাড়ুতে পসিবল নয়, এটা তেলেগুতে পসিবল নয়, এটা হিন্দিতে পসিবল নয়, এটা বাকি কোথাও কিন্তু আপনি এই সেম অ্যাপ্রোচের ছবি, যে ট্রিটমেন্টটা এই ছবিটা রয়েছে সেটা বানিয়ে কিন্তু একটা সুপারহিট হরার ছবি কিন্তু দিতে পারবেন না এই অ্যাপ্রোচে আর কি। এটা কিন্তু খুবই এক্সপেরিমেন্টাল একটা ছবি আর কি, সেটা আপনাদেরকে যে বললাম যে ভয় দেখাচ্ছে কিন্তু ডে লাইটে ভয় দেখাচ্ছে। এবার এই জিনিসটা সবার জন্য হয়তো ওয়ার্কও করবে না, আমি জানি না মানে দর্শকের জন্য কতটা ওয়ার্ক করবে, বাট এক্সপেরিমেন্টাল একটা অ্যাপ্রোচ কিন্তু আপনি থ্রু আউট দ্য স্টোরি টেলিং দেখতে পাবেন। সো এটাই বলা ছিল, অবশ্যই গিয়ে দেখুন যদি আপনাদের এই ধরনের ছবি দেখতে ভালো লাগে, আর ব্রহ্মযুগম যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই এটা গিয়ে দেখুন। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস। যদি কেউ দেখেছেন তাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।